আজকে জামাই ষষ্ঠী, তাই আমি আমার হেসেলে যেটা বানাচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল চাউমিনের কাটলেট। প্রথমে চাউমিনটাকে আমি একটা গোটা চাউমিন ছোট সাইজের জলের মধ্যে সিদ্ধ করে দেখুন ঝাড়ি থালার মধ্যে ঢেলে রেখে দিলাম যাতে জলটা ঝরে যায়। এবার একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। আজকে জামাই ষষ্ঠী, সকল জামাই এবং সকল শাশুড়ি মাদের জানাই অনেক অনেক জামাই ষষ্ঠীর শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। খুব ভালো কাটান আজকের দিনটা। এবার ওই পেঁয়াজটা, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ভাজাটা, এই ডিমটা যে ভেঙে রেখেছিলাম এই ডিমটার মধ্যে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন ওই চাউমিনটার মধ্যে যে মশলাটা থাকে ওর মধ্যে নুন থাকে এবং সব রকম মশলাই দেওয়া থাকে, ঝাল টাল সব দেওয়া থাকে। ওই মশলাটা এখানে অ্যাড করে দিলাম দেখুন এখানে। আর আমি এক্সট্রার মধ্যে কিছুই দিইনি, নুন টুন কিছু মিশাইনি। ডিমটার মধ্যে দিলাম খালি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে ভালো করে এটা ভেজে নিলাম। আর আমি এখানে যে ভাজাটা করেছিলাম, মানে পেঁয়াজ ক্যাপসিকাম যে ভাজাগুলো করেছিলাম, খুব একটা ভাজিনি, আধ ভাজা মতো ছিল। আর আমি যে দিলাম দেখলেন ওটা হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম ডিম ফাটানোটার মধ্যে। এবারে আমি যেটা করছি, কড়াইয়ের মধ্যে তেলটাকে গরম করতে দিয়েছি। কড়াই গরম করতে দিয়ে এই যে চাউমিনটা দেখুন আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে এই ডিমটার মধ্যে, ডিমের যে মিশ্রণটার মধ্যে খুব ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশিয়ে নিলাম যাতে সমস্ত উপকরণগুলো চাউমিনটার মধ্যে মাখো মাখো ভাব মানে ভালোভাবে মেখে যায় আর কি। কাটলেটটা করলে তাহলে সব রকম নুনটা ঝালটা সব মিশে যায়। এবার আমি এই চাউমিনটাকে দুটো ভাগে ভাগ করলাম। দেখুন ভেজে এইরকম কালার এরকমভাবে তুলে নিতে হবে। আবার একটা দিয়েছি ভাজার জন্য, দেখুন এটাও তুলে নিলাম। এটা ব্যাপারটা কীরকম হবে বলুন তো, একদম কিসমি টাইপের। এই যে চাউমিনটা যখন তেলের মধ্যে দেওয়া হয় তখন এটা কি কড়মড় একটা মানে খেতে লাগে আর কি, ব্যাপারটা খুব ভালো লাগে।